আজ মঙ্গলবার, সকাল এখন 7টা বাজে, খুব তাড়া। আজ হনুমানজির পুজো করে নিলাম, সকাল সকাল পুজো করে নিয়ে, বাড়ির গাছের ফুল আমার, জানো তো, পুজো করে নিয়ে আমার গোপাল আছে, গোপালকে স্নান করিয়ে নেবো, স্নান টান করিয়ে ওকে সকাল সকাল দুধ দিই আমি, সকালবেলা দুধ খাওয়াই, দুধটা দিয়ে আমি চলে যাব রান্নাঘরে। আমার স্নান টান সকালেই হয়ে যায়, স্নান টান করেই পুজোটা সারি, সব থেকে ভালো লাগে আমার। সকালে স্নান না হলে আমার একদম ভালো লাগে না। দিয়ে চলে আসলাম রান্নাঘরে। দেখো বাঁধাকপি কেটে রেখেছে ঝুমা কাল আসেনি, ঝুমার সাথে একটু ঝগড়া হবে, দেরি করে এসছে। বাঁধাকপিটা এরমভাবে ভালো করে না ধুলে না আমার গন্ধ লাগে, অসময়ের বাঁধাকপি তো এরমভাবে খুব ভালো করে ধুয়ে নেবে, তলায় একটা জায়গা নেবে পাত্র, ওপরে ঝাঁঝরি নেবে, দিয়ে ভালো করে চেপে চেপে ধুতে হয়। এ দেখো জল ঝেড়ে নিয়েছি, বাঁধাকপি টমেটো কাঁচা লঙ্কা সব দিয়েই দিয়েছি, এতে একটু সাদা তেল আর সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে আদা আর গোলমরিচ বাটা দিয়ে আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এই দিয়ে বাঁধাকপি হয়ে যাবে। বাঁধাকপি করবো, একটু বিউলির ডাল করবো, অনেকদিন কাঁচা পোস্ত বাটা খাওয়া হয়নি, সেটা একটু কাঁচা পোস্ত বাটা খাবো। আমার খুব ভালো লাগে বাঁধাকপি যেদিন হয় না, আমি একটু কাঁচা পোস্ত বাটাও মাখি, বাঁধাকপিটা শুকনো শুকনো মাখি আর পোস্ত বাটাটা মাখি, ভীষণ ভালো লাগে খেতে। এটা ছোটোবেলা থেকেই ভালোবাসি। তাই এই দেখো কষে নিয়ে ভালো করে বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা হয়ে গেলে আবার পনিরটা বসাতে হবে, পনিরটা টিফিনে নিয়ে যাবে। পনিরটাতে তেমন কোনো মশলা, দেখো বাঁধাকপি হয়ে গেল আমার, পনিরে তেমন কোনো কিছু মানে খুব তাড়াতাড়ি মানে সেই রকম মানে তরিবোধ করলে হবে না। ওই আদা মৌরি বাটা একটুখানি ডালে দেবো, সেই ডালের যে আদা মৌরি বাটা, একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যা আছে যাবতীয় মশলা, নুন মিষ্টি, এই দেখো একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে পনিরটা ভাজবো, একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, দিয়ে পনিরটা, এটা মালাই পনির নয়, এমনি পনিরই নিলাম। পনির খেতে আমার কর্তা খুব একটা ভালোবাসে না, কিন্তু কী দেবো আজকে নিরামিষ। সেই দেখো কাঁচা পোস্ত বাটার জল রেখেছি, আদা মৌরি বাটা, তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম একটু, আর পাশে কাজু কয়েকটা ছিল, সেই কাজুটা বেটেছি, দিয়ে এইটা দিয়েই টক দই দেবো, এই দিয়েই ব্যাস পনির হয়ে যাবে। পনির, দুটো রুটি, একটা কলা আর একটা মিষ্টি নিয়ে যায় টিফিনে, এটাই দিয়ে দেবো। এই দেখো পনিরটা ভাজা অল্প সামান্য ভাজবো, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। ও পনিরটা এই যে মালাই পনির না নিলে যদি তোমরা অন্য পনির নাও, সেই পনিরটা কিন্তু একটু গরম জলে ডুবিয়ে রাখতে হবে, ডুবিয়ে নিয়ে সেখান থেকে তুলে আমি নুন হলুদ মাখিয়েছি, তাহলে পনিরটা সফটই হয়ে যাবে, মানে নরমই হয়ে গেল। ওই জন্য পনির বেশিক্ষণ লাগে না তৈরি করতে। সব কিছু দিয়ে দিলে, দেখো টক দইটাও বাড়ির পাতা টক দই একটু ফেটিয়ে নিয়েছি, টক দইয়ে দিয়ে দিলাম, সব মশলা দিয়ে ব্যাস পনিরটা হয়ে গেল। আর পটল ভেড়া আর বিউলির ডাল, আর একটু ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধটা একটু কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মেখে দেবো। আমার কর্তা আবার ওই আলু সেদ্ধ বিউলির ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। এই হয়েছে আজকের আমার লাঞ্চের মেনু। এই দেখো পটল ভাজা, ভাত, পোস্ত বাটা, বিউলির ডাল আর বাঁধাকপির তরকারি, সাইডে আচার তো আমার আছেই। মেনু ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, কমেন্ট বক্সে জানিও কীরকম লাগলো।